হাই, হ্যালো দোস্ত। আজকে আমি আবারও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। যে সমস্ত রিটেলার নতুন আনবোর্ডিং হচ্ছে আমাদের ফিনো আইডি প্রতিদিনতই আমরা নতুন দোকানদারকে দিচ্ছি, যারা ফার্স্ট টাইম এপিএসে কাজ করছেন এবং কোনোদিন টাকা তোলার কাজ করেননি, তাদের উদ্দেশ্যের জন্য আজকে ভিডিওটি বানিয়েছি। তো ভিডিওটিতে আমরা দেখাবো যে নতুন আইডি নিয়ে কিভাবে আপনারা এপিএসের কাজ করবেন এবং কিভাবে আপনারা টাকা তুলবেন কাস্টমারের এবং ব্যালেন্স ইনকোয়ারি করবেন। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদেরকে দেখাচ্ছি। আর তার আগে ছোট্ট একটা কথা বলি, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে রাখেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, যাতে করে পরবর্তী নেক্সট ভিডিওগুলোর আপডেট সবার আগে পাওয়ার জন্য। এবং আর আমার ভিডিওটি তো যারা ফিনো মার্চেন্ট আমার টিম রয়েছে তারা তো নিশ্চয়ই করবেন। তো চলো বন্ধুরা, ভিডিওতে চলে যাচ্ছি সরাসরি। তো প্রথমত আপনাদেরকে যেটা করতে হবে সেটা হলো, প্রথমে আপনারা ফিনোমিত্রা যে অ্যাপ্লিকেশানটি রয়েছে সেটাতে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পরে আপনারা এটা ফিনোমিত্রাতে আপনাদেরকে ব্লুটুথ ওপেন করার জন্য অ্যালাউ করতে বলছে, এটা আপনারা অ্যালাউ করে দেবেন। তারপরে আপনারা টাকা তোলার জন্য এখানে এপিএস সিস্টেম, এপিএসটাতে আপনারা একবার ক্লিক করে দেবেন। আইডিটি প্রথমবার ওপেন করার জন্য আপনাদেরকে সর্বপ্রথম একবার যার নামে আইডি রয়েছে তার একবার ফিঙ্গারপ্রিন্ট এখানে প্রয়োজন হবে। তো ফিঙ্গারপ্রিন্টের জন্য আপনাকে প্রথমে আপনার কাছে যে মান্ত্রা অথবা মরফো যে ডিভাইসটি থাকুক না কেন সেটা আগে আমরা মোবাইলের সঙ্গে কানেক্ট করে নেব। কানেক্ট হয়ে যাওয়ার পরে আমরা এই যে রয়েছে চেক উইথ দ্য ফিঙ্গারপ্রিন্ট, এখানে একবার ক্লিক করে নেব। সাথে সাথে আমাদের ফিঙ্গারের লাইট চলে যাবে। এখানে আমরা নিজের আঙুল বসিয়ে নেব। আঙুল দেওয়ার পরে এখানে নেক্সটে ক্লিক করব। আমরা নেক্সটে ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে চলে আসবে এপিএস 2 ফিঙ্গার অথেন্টিকেট সাকসেসফুল। তো এপিএসে ওখানে সাকসেসফুল হয়ে যাওয়ার পরে এখানে আমরা ফিনিশ অপশানটিতে ক্লিক করে নেব। তারপরে আমরা আবারও চলে যাব এপিএস অপশানে। এপিএস অপশানটিতে ক্লিক করার সাথে সাথে আপনাদের কাছে এভাবে একটি অপশান চলে আসবে। এখানে রয়েছে এপিএস ক্যাশ উইথড্রল, এপিএস মিনি স্টেটমেন্ট, এপিএস ব্যালেন্স ইনকোয়ারি, এপিএস লাস্ট ট্রানজ্যাকশান, এপিএস স্টেটমেন্ট। তো এপিএস থেকে আধারের মাধ্যমে আমাদেরকে টাকা তোলার জন্য প্রথমে এপিএস ক্যাশ উইথড্রল অপশানটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে এখানে রয়েছে ব্যাঙ্ক নেম। এখানে কাস্টমারের যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি রয়েছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটি আমরা এখানে প্রথমে চুজ করে নেব। যদি আপনার পাঞ্জাব ব্যাংকের অ্যাকাউন্ট হয়ে থাকে কিংবা আদার্স ব্যাংকের অ্যাকাউন্ট হয়ে থাকে তাহলে এখানে আপনারা সেই ব্যাঙ্ক নামটি লিখে নেবেন। আমার পাঞ্জাব ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে তাই আমি এখানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক অ্যাকাউন্টটি সিলেক্ট করে নিচ্ছি। তারপরে এখানে আপনার কাস্টমারের আধার নাম্বারটি আপনারা ফিল আপ করে নেবেন। কাস্টমারের আধার নাম্বারটি ফিল আপ করে নেওয়ার পরে এখানে কাস্টমার কত টাকা অ্যামাউন্ট উইথড্রল করবে সেটা আমরা ফিল আপ করে নেব। তারপরে এখানে নেক্সট অপশানটিতে আমরা ক্লিক করে নেব। নেক্সট অপশানটিতে ক্লিক করে নেওয়ার পরে এখানে আমরা আরেকবার নেক্সট অপশানে ক্লিক করে নেব। এখানে আমরা ক্যাপচার অপশানটিতে ক্লিক করে নেওয়ার সাথে সাথে এখানে কাস্টমার অথেন্টিকেটটি ক্লিক করে এখানে আরেকবার কাস্টমারের অথেন্টিকেট করার জন্য আপনার কাস্টমারের ফিঙ্গারপ্রিন্টে আমরা আরেকবার নিয়ে নেব। ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নেওয়ার সাথে সাথে এখানে আমরা নেক্সট অপশানটিতে ক্লিক করে নেব। কাস্টমারের অ্যাকাউন্টে এখন ব্যালেন্স নেই, তার জন্য এখানে ইনসাফিসিয়েন্ট ফান্ড লিখছি।
তো বন্ধুরা, আপনারা এইভাবেই কাস্টমার এই পেজ থেকে টাকা তুলতে পারবেন। এবং আপনাদের যদি এখানে ব্যালেন্স ইনকোয়ারি করার হয়ে থাকে তাহলে এখানে আপনারা ব্যালেন্স ইনকোয়ারি অপশানটাতে ক্লিক করবেন এবং এখানে আপনার কাস্টমার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে রয়েছে সেটা ক্লিক করে নেওয়ার সাথে সাথে এখানে আধার নম্বরটা ফিল আপ করে নেবেন। এভাবে আপনারা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চেক